জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ড 58 নং পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। ভক্তের কিছু গভীর প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রতিটি উত্তর শ্রী শ্রী ঠাকুরের গানের পূর্ণপত্র এই ভিডিওতে আমরা তুলে ধরব। বেদবাণীর এক বিরল পত্রাংশ, যেখানে উঠে এসেছে ঈশ্বর, আত্মা, ধ্যান, পুজো, পাপ, পুণ্য, প্রারব্ধ, স্ত্রী পুরুষ ভাবনা ও জীবনের গভীর দর্শন। চলুন শুনি শ্রদ্ধার সঙ্গে। জয় রাম, জয় গোবিন্দ। চিত্ত স্থির করিবার উপায় কি? বাসনার তাক, যা প্রয়োজন নেই তা না চাহিয়া চাওয়া, অতীতে একান্তভাবে নির্ভরশীল হওয়া, সেই পতিব্রতা ভাবি চিত্ত স্থির হয়। 2. ভগবানকে পাওয়া যায় কিভাবে? যখন অতীতের প্রেম জন্মে এবং নিজের কর্তা ভাব কেটে যায়, তখনই প্রতি ভগবত শক্তির প্রকাশ হয়। 3. ধ্যান কি? যে চিন্তা অবিচ্ছিন্নভাবে দৃঢ়ভাবে ধরে রাখা হয়, সেই একাগ্র চিন্তাই ধ্যান। নাম জপও এরূপ। 4. ভক্তি কাকে বলে? অনর্গলভাবে হৃদয়ে ঈশ্বরের ছায়া অনুভব করা এবং আমরা কিছুই করি না, এই অকর্তার ভাবি প্রকৃত ভক্তি। 5 এবং 6. পূজা ও বাহ্যিক উপকরণের অর্থ কী? নিজের ইন্দ্রিয়, ইচ্ছা, বাসনা ভগবানের অর্পণ করেই পূজা। ফুল, ধূপ, দীপ মানে জীব যা ভালো বলে জানেন তাই ভগবানের দান। 7. বাহ্যিক উপকরণ ছাড়া ভগবানকে পাওয়া যায় কি? হ্যাঁ, অন্তরের বাসনা শূন্য হলে প্রতি সেবাই পূজা, আর সেই সেবাই ভগবানের ধার দেনা। প্রশ্ন 8 এবং 9। আত্মা ও পরমাত্মার পার্থক্য কি? আত্মার দেহের প্রকাশ কেন? আত্মা এবং পরমাত্মা একই। দেহের প্রকাশ হয় কর্তা অভিমানের জন্য, যা প্রলোভনে মোহিত। 10 এবং 11। প্রশ্ন, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? সদ্গতি কাকে বলে? উত্তর, আত্মা কোথাও যায় না, মনের প্রয়োজনে সীমাবদ্ধ থাকে। বাসনা শূন্য হয়ে মুক্তি মেলে, সেটাই সদ্গতি। প্রশ্ন 12। আকস্মিক মৃত্যু কেন ঘটে? উত্তর, দেহের কোষে দুর্বল হয়ে গেলে প্রাণ বেরিয়ে যায়, যন্ত্রের মতোই দেহ নিষ্প্রাণ হয়ে পড়ে। প্রশ্ন 13 এবং 14। প্রকৃতির তারতম্য ও প্রারব্ধ শাসন কি? উত্তর, গুণের ভেদেই প্রকৃতি ভিন্ন হয়। প্রাক্তন গুণের শ্রেষ্ঠতা অনুসারে জীবন চলে, এই গুণাতীত অবস্থায় মুক্তি। প্রশ্ন 15 এবং 16। পাপ, পুণ্য, সুকৃতি, দুষ্কৃতির ফলাফল সব মানেই সৃষ্টি। মন যা ভাবে তাই ফল দেয়, সুকৃতিতে সুখ, দুষ্কৃতিতে দুঃখ। প্রশ্ন 17। স্ত্রী জাতি পাপজনী বলা হয় কেন? আসলে স্ত্রী ও পুরুষ মানসিক ভাব, কর্তৃত্বাভিমান কেটে গেলে নারী পুরুষ বোধ থাকে না, সাধনা সবাই সমান। প্রশ্ন 18। কর্মের ফল, জন্মচক্র ও যোনির পরিবর্তন। বাসনা ও কর্মের ফল অনুযায়ী আত্মা দেহে পায়। যেমন সীতা মায়ামেঘের আকর্ষণে রাবণের হাতে ধরা পড়ে, তেমনি আত্মাও প্রলোভনে ধরা পড়ে। এই পত্রখানা কেবলমাত্র ধর্মীয় দর্শন নয়, বরং এক আধ্যাত্মিক পথ নির্দেশনা। এখানে অতি বলতে কেবল স্বামী নয়, চেতনা, জীব আর ঈশ্বর ভাবকে বোঝানো হয়েছে। ঠাকুরের ভাষায় বাসনা ত্যাগ করলেই মুক্তি, এবং সেই মুক্তি আত্মার প্রকৃত সদ্গতি। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে আবারও রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। সবাই ভালো থাকবেন, গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, যদি ভিডিওটি একটু ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি আপনার সহযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাব। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।